বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দয়া করে সম্পূর্ণ শুনে আপনার মন্তব্য করুন। আজকের আয়োজনে যা আসছে, ইজতেমার তারিখ ঘোষণা করতে হবে নিরপেক্ষভাবে। মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। তাবলিগি জামাতের দুটি দলের মধ্যে বিভেদের শেষ হবে কোথায়? দিন দিন ফিতনা বেড়েই চলছে। কি হবে এবারের বিশ্ব ইজতেমায়? সাতপন্থী আর জুবায়েরপন্থী, তাদের এই সংঘাতের কারণে কত মানুষের জীবন গেল নিজের শুধু পক্ষপাত করার জন্যে। টঙ্গী ইজতেমা আসলেই যেন তাদের ঝগড়ার মৌসুম চলে আসে। এক পক্ষ সর্বদাই চায় অন্য পক্ষ যাক তুরাগ নদীর জলে ভেসে। এবারের ইজতেমা নিয়েও হয়েছে নাকি পক্ষপাত। সাতপন্থীদের সাথে যা বুঝতে পারা যায় ছাত্র সমাজ প্রতিনিধির সাংবাদিক সম্মেলনের বাসাতে। ছাত্ররা বলে, তাবলিগ জামাতের বিভাজনের পর থেকে বিগত বছরগুলোকে সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী তাবলিগের বিবেদমান উভয় পক্ষ ইজতেমা করেছে। এর ধারাবাহিকতায় বর্তমান বৈষম্য বিরোধী সরকার দুই পক্ষের সাথে বৈঠক করে টঙ্গী বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা করে। সরকার জারি করে 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থী আয়োজন করবেন এবং 7 হতে 9 ফেব্রুয়ারি 2025 সাতপন্থীরা আয়োজন করবেন। আরও উল্লেখ্য ছিল যে উভয় পক্ষই মাঠ আইনের কাছে হস্তান্তর করবেন। প্রজ্ঞাপন অনুযায়ী উভয় পক্ষই সুষ্ঠুভাবে ইজতেমা করবে। ছাত্ররা বলে, জুবায়েরপন্থীরা নাকি দ্বিতীয় পর্বে ইজতেমা করবে এবং তারা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করে ইজতেমার নতুন তারিখ। সাতপন্থীদের ইজতেমা করবে 14, 15, 16 ফেব্রুয়ারি দেয় তারিখ। যদিও এ বিষয়ে সরকারিভাবে কোনো প্রজ্ঞাপন এখনো হয়নি জারি। বিশ্ব ইজতেমার তারিখ নিয়ে জাতিকে আবার হচ্ছে হয়রানি। সংবাদ সম্মেলন হতে তারা দাবি জানায় উভয় পক্ষ যেন সুষ্ঠুভাবে ইজতেমা করতে পারে এবং যার যার ইজতেমায় বিদেশি মেহমান আসতে পারে। সে লক্ষ্যে সরকারের পক্ষ হতে সুস্পষ্ট দিক নির্দেশনা জারি করতে হবে। উভয় পক্ষকে সমান অধিকার দিতে হবে, ধর্মীয় সম্প্রীতি রক্ষা করতে হবে। যদি কোনো পক্ষ ইজতেমা সুষ্ঠুভাবে করতে না পারে, দায়ভার সরকারকে নিতে হবে। জাতীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ভাবমূর্তি নষ্ট হবে, তারা তা কখনো না চাইবে। অতএব জুলাই বিপ্লবের ফসল বৈষম্য বিরোধী এই সরকারের সহযোগী হিসাবে ছাত্র সমাজ আহ্বান করে বৈষম্য যেন দূর করে। অন্যথায় দেশের বৃহত্তর স্বার্থে সচেতন ছাত্র সমাজ যা করবে, সরকার যদি তাদের দাবি না মানে, তাহলে তারা বড় কর্মসূচি ঘোষণা করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।